হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে টি অ্যান্ড টি ফ্রেমে স্বাগত। আমি উর্বি এবং অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর ভালো লাগার জন্য, লাইক করার জন্য। এখন আমরা একটা ছোট্ট ফ্যামিলিতে পরিণত হয়েছি অ্যান্ড আশা করব খুব দ্রুত আমরা একটা বড় ফ্যামিলিতে পরিণত হব। আজকে আমরা যাচ্ছি শপিং করতে আর তার সাথে একটা লং ড্রাইভে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি নাগাল্যান্ডের রাস্তাঘাট বা তার পরিবেশ কেমন। তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা রিসেন্টলি তৈরি হয়েছে, তার আগে এই রাস্তাটা পাথরের ছিল। তো আমরা থাকি পুংলাতে আর আমরা যাচ্ছি দিমাপুরে। তো আগে পুংলা থেকে দিমাপুর যেতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে যেত, বাট এখন এই নতুন রাস্তা তৈরি হওয়ার ফলে প্রায় 30 মিনিটসেই আমরা দিমাপুরে পৌঁছে যাই। তো আমরা থাকি একটা পাহাড়ের উপরে, আর সেই পাহাড় থেকে নেমে আমরা দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ সেই পাহাড়টা টপকে আমরা যাব দিমাপুর। হ্যাঁ, কি অদ্ভুত লাগছে না? আসলে আমি থাকতাম কলকাতায়, রিসেন্টলি আমি রিলোকেট হয়েছি নাগাল্যান্ডে, তাই তোমাদের সাথে শেয়ার করছি আমার এখানে এসে কেমন লাগছে। এবার তোমরা দেখো ওই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টাকে ডিঙে আমরা যাবো দিমাপুরে। আর আমরা যে পাহাড়টায় থাকি সেই পাহাড়টায় যেহেতু আমি নাম জানি না, তাই ধরো তার নাম দিয়েছি এই পাহাড়। আর দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বি পাহাড়। আমরা এই পাহাড় থেকে নেমে আমরা বি পাহাড় টপকে আমরা যাবো দিমাপুরে। এটা হচ্ছে আমি উর্বি, হাই, আর আমার হাজব্যান্ড, আর আমাদের সাথে যাচ্ছে আমার মাদার। এবার তোমাদের বলি, আমরা যেখানে থাকি পুংলা, সেখানে কোনো পার্টিকুলার জায়গায় বাজার বসে না। এক একটা দিনে এক একটা জায়গায় বাজার বসে, মানে যেমন হাট। মানে সব জায়গাগুলোই আমাদের ক্যাম্পাস থেকে 5 মিনিট দূরত্ব, বাট প্রত্যেকদিন একই জায়গায় বাজার বসে না, কখনো উত্তর দিকে তো কখনো দক্ষিণ দিকে। আর যদি শপিং করার হয় তাহলে আমরা যাই এইখানে দিমাপুরে। আমি এখানে আসার পর না জানি ভেবেছিলাম কি জানি কেমন হবে জায়গাটা, বাট বিশ্বাস করো এই জায়গাটা আসার পর তুমি বুঝতে পারবে এই জায়গাটা এত শান্ত, এত সুন্দর। আর এখানকার মানুষজন খুবই শান্ত স্বভাবের মানুষ, সবাইকে ভীষণভাবে ওয়েলকাম করে। জায়গাটা এত পলিউশন ফ্রি, তোমরা আসলে বুঝতে পারবে। এখানে না আছে এয়ার পলিউশন আর না রাস্তার ধারে পড়ে আছে কোনো নোংরা। এবার দেখো যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছিলে সেই পাহাড়টার আমরা কাছাকাছি চলে এসেছি। এবারে তোমরা দেখতে পাবে যে পাহাড়গুলোর মাঝখান দিয়ে কি করে রাস্তা তৈরি হয়েছে। দেখো কি সুন্দর পাহাড়গুলোকে কেটে কেটে রাস্তা বানানো। আমি শুনেছি এই পাহাড়গুলোকে গ্রানাইট দিয়ে ফাটিয়ে মাঝখান দিয়ে রাস্তা বের করা হয়েছে। আর তোমরা পাশে একটা সরু লেন দেখতে পাচ্ছ যেটাকে ছেড়ে রাখা হয়েছে, সেটা যদি ধস নামে তাহলে যাতে গাড়িগুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাই জন্য ওই লেনটা ছেড়ে রাখা হয়েছে। তাই বর্ষাকালে যদি কোনো কারণে ধস নামে তাতে গাড়ির যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এটা একটা ফর সেফটির জন্য। এটাও খুব ভালো একটা জিনিস, যেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে এখানকার লোকেদের সেফটি নিয়ে কতটা তারা ভাবে। এবার দেখো এই যে রাস্তাটা আমরা যাচ্ছি আর যে পাহাড়ের যে পাথরগুলো, তোমরা যদি আসো এখানে তোমরা বুঝতে পারবে যে পাথরের এত কাছ দিয়ে যাওয়ার ফলে যে পাথরগুলো লেয়ার বাই লেয়ার তৈরি হয়েছে সেটা খুব সুন্দরভাবে বোঝা যায়। এখানে এত সুন্দর জায়গা, তোমরা হয়তো আসোনি। সবাই ভাবে আসাম আর নাগাল্যান্ড হয়তো একই, আর তোমাদের বলে রাখি আসাম আর নাগাল্যান্ডের মধ্যে অনেকটা তফাৎ। দেখো সুন্দর লাগছে না সানসেটটা পাহাড়ের পিছনে? হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। এবার তোমাদের বলি নাগাল্যান্ড এবং আসাম কেন তফাৎ। কারণ আসামের লোকেরা এখনো অনেকটা শহরে ব্যাপার, বাট নাগাল্যান্ডে এখানের লোকেরা এখনো অনেকটা গ্রাম্য মানুষের মতো। তাই জন্য এখানকার মানুষরা ততটাই সরল সাদাসিধে যতটা আমাদের গ্রাম বাংলার লোকেরা। তো তাই জন্য এখানে ছোটোখাটো কোনো জিনিস হলেই লোকেরা অনেক উৎসাহ পায়, সবাইকে উৎসাহ দেয়, আর সবাই মিলেমিশে থাকতেই ভালোবাসে। এবার ভালো করে দেখো পাহাড়ের যে লেয়ারগুলো পাথরের খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। আমরা ছোটবেলায় যখন জিওগ্রাফি নিয়ে পড়তাম তখন এই লেয়ারগুলোই আমরা পড়েছিলাম আর ভাবতাম যদি আমরা দেখো তোমরাও যদি এখানে আসো তাহলে এত সৌন্দর্য তোমরাও উপভোগ করবে। তাই জন্য তোমাদের সবাইকে এখানে আসার জন্য নিমন্ত্রণ জানালাম।
আর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। সবাই আমরা এবার বাড়ি ফিরছি, তাই একটু ক্লান্ত হয়ে পড়েছি। ভারতবর্ষের এত সুন্দর জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় হয়তো এই গান বেঁধেছিলেন। আমাদের সাথে তোমরাও এই গান উপভোগ করো, তাহলে বুঝতে পারবে কেন তিনি এমন সুন্দর গান বেঁধেছিলেন। যেখানে খুশি যাইতে পারেন, যা খুশি খাইতে পারেন, আর মনে সুখে গাইতে পারেন। এখন আমি বুঝতে পারি তার এত সুন্দর সঙ্গীত সৃষ্টি বা চলচ্চিত্র সৃষ্টিতে মানুষ কেন আকৃষ্ট হয়। এবার তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের পিছন থেকে সূর্য অস্ত চলে গেছে আর আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে। আর এত সুন্দর সন্ধ্যার সাথে বাংলার আরেকজন রত্ন স্বামী বিবেকানন্দের যে সন্ধ্যা আরতি এত সুন্দর লাগবে আমি কখনো ভাবতেও পারি। এবার আমরা ক্যাম্পাসে আবার ফিরে এলাম। এবার দেখো রাস্তাটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে, আর যে পাহাড়টা থেকে আমরা নেমে এসেছিলাম আবার আমরা সেই পাহাড়ের দিকে উপরের দিকে উঠে যাচ্ছি। দেখো কি সুন্দর বাড়িটা, আর তার পাশে সেই গাছটা, ঠিক যেন আমরা ছোটবেলায় যেমন ড্রয়িং খাতায় আঁকতাম। সবার শেষে বলি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সুন্দর যাত্রার সাথে আমার সাথে থাকার জন্য। আশা করব ভবিষ্যতে তোমাদের নাগাল্যান্ডের আরও বিশেষ বিশেষ জায়গা তোমাদের সামনে ধরতে পারবো। যেমন ডিমাপুরের বাজার তোমরা শুনেই থেকেছো, সেখানে বিশেষ কিছু পাওয়া যায়, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া এখানকার ন্যাশনাল পার্ক বা ঝর্ণা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলি, তোমরা যেমন আমাদের আগেরবার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর পরের আমাদের সাথে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও, এবং নিচে কমেন্টে জানিও নাগাল্যান্ডের এই সাইডটা তোমাদের কেমন লাগে। বাই বাই।